নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আগের ভিডিওতে বলেছিলাম আমি কি করে নিরামিষ আলুর দম বানাই দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব। সবগুলো ধোয়া হয়ে গেলে ছুরির সাহায্যে গায়ে একটু করে চিড়ে দেবো। এবার হলুদ আর নুন ভালোভাবে আলুগুলোর গায়ে মাখিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। ভালোভাবে তেলটা গরম হলে তার মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। এবার সব আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকেও কমিয়ে দেবো। এক সাইড একটু ভাজা হলে ঢাকা খুলে তার মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমাদের আবারও মনে করিয়ে দিই, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই ফাঁকে মশলাটা তৈরি করে নিই। একটা মিক্সিং বোলে আদা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, টমেটো একসাথে পেস্ট করে নাও। তারপর তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। কড়াইয়ের ঢাকা খুলে পেস্ট সমেত সব মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণে তোমরাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এদিকে দেখো আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে খুন্তি দিয়ে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপর ভালোভাবে নাড়াচাড়া করব আবার। এবার এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা আর ঘি। অন্যদিকে কিছুটা ধনেপাতা ভালোভাবে ধুয়ে মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। এদিকে দেখো আলুর দম প্রায় তৈরি, জলটাও শুকিয়ে এসছে। কিছুটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু আলুর দম একটু শুকনো শুকনোই ভাল লাগে। তোমরা যদি ঝোল রাখতে চাও তাহলে এর মধ্যে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিও। দেখো আমার আলুর দম কিন্তু পুরোপুরি তৈরি। এবার একটা বাটিতে আমি হাফটা তুলে নেব আর কড়াইতে যে হাফটা রয়েছে তার মধ্যে ধনেপাতা পেস্টটা মিশিয়ে দেবো। এবার ভালোভাবে সবটা মিশিয়ে পেস্টের থেকে যে জলটা বেরোবে সেটাকে শুকিয়ে নামিয়ে নিতে হবে। বাড়ির অনেকেই ধনেপাতা খায় না, কিন্তু আমার কর্তা আর মেয়েদের খুব প্রিয়, তাই দুই রকমই করলাম। আমি তো কচুরির সাথে পরিবেশন করেছি, এটা কিন্তু পরোটার সাথেও ভাল লাগে।